এটা অনেকেরই প্রশ্ন যে কি খাবো, ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে কি খাবো এন্ড ডিনারে কি খাবো। আজকে আমি আপনাকে একটা খাবার বানিয়ে দেখাবো, বানিয়ে নয় মানে জাস্ট প্রিপারেশন করে দেখাবো, যেটা আমাদের যখন ইচ্ছা আমরা সেটা খেতে পারি। আমরা ব্রেকফাস্টে খেতে পারি, আমরা লাঞ্চে খেতে পারি, ইভেন আমরা ডিনারেও খেতে পারি। কারণ আমাদের খাওয়া দাওয়াটা ভীষণ মাত্রায় কনসাস হওয়া উচিত। দেখতে হবে আমরা কি খাচ্ছি, হেলদি ফুড খুব দরকার। তাই আমরা এটা যে কোনো একটা খাবারের মধ্যে রাখতেই পারি। সবসময় ওটস যেটা আমরা খাই, ধরুন দুধ দিয়ে খাচ্ছি, ফ্রুটস দিয়ে খাচ্ছি, তার মধ্যে চিনি লাগছে, সেটা আলাদা ব্যাপার। চিনি লাগছে যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এইভাবেও আমরা ওটসটা খেতে পারি, কারণ ওটসটা আমরা যে কোনো একটা খাবারের মধ্যে খাদ্য তালিকায় রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, কি কি লাগবে, আমাদের ওটস লাগছে, বেসন লাগছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, ধনে পাতা, আপনার কাছে যা যা সবজি, আপনার কাছে যদি বিটরুটও থাকে সেটাও একদম পাতলা পাতলা করে কেটে দিতে পারেন, যে কোনো সবজি দিতে পারেন, ডিম দিতে পারেন যারা আমিষ খান। যেদিন আমাদের নিরামিষ থাকে, প্রত্যেকেরই আমাদের নিরামিষের একটা দিন থাকে, সেক্ষেত্রে আমরা ডিমটাকে বাদ দিতে পারি। অনেকে আবার তার মধ্যে চিকেনের টুকরোও দিতে পারেন। যা যা থাকবে তাই দিতে হবে। আজকে আমার কাছে যা আছে আমি আমার ব্রেকফাস্টে সেই খাবার আমি বানিয়ে নেব। যেমন ধরুন নাম্বার 1 যেটা আমাদের বেস করে লাগছে সেটা হচ্ছে ওটস। যে কোনো পাত্রে একটা মাপ করতে হবে। যেমন ধরুন আপনি কতজন খাচ্ছেন সেটা ডিপেন্ড করছে। ধরুন আপনি একজনের জন্যই বানাবেন, তাহলে আমি যদি 2 কাপ ওটস নিই, জাস্ট 2 কাপ ওটস আমি নিলাম। আমরা নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমরা কেন নিচ্ছি? বেসনটা নিচ্ছি যাতে এটাকে ভালো করে জাস্ট 1 কাপ বেসন নিয়ে ফেলছি, যাতে ওটসটাকে আটকে রাখে, ধরে রাখে। এরপর আপনি একটা একটা করে জিনিস তার মধ্যে দিতে পারেন। যেমন ধরুন কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো, আপনি যতটা যা পছন্দ করবেন আর আপনার কাছে যেটুকু থাকবে, গাজর, কুচনো গাজর। আর স্পাইসেস এর মধ্যে আমি দিচ্ছি একটু সর্ষে আর মেথি, কারণ এটা গোটাই দিচ্ছি, কারণ যখন খাবো তখন মুখে লাগবে, ভালো লাগবে, একটা ভালো টেস্ট। তো সেক্ষেত্রে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি, যেহেতু আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই মেশানো আছে সেটা নিয়েছি। আর একটু মেথি, কারণ মেথি আমাদের শরীরকে ঠান্ডা করে, মেথি আমাদের শরীরকে আমাদের শরীরের জন্য উপকারী, সেজন্য মেথি আমি দিয়ে নিয়েছি। এরপরে আপনি স্বাদ মতন নুন দিয়ে নেবেন, যতটা আপনার পছন্দ। এর মধ্যে আপনি চিনি মেশাতে পারেন, কিন্তু আমি চিনিটা প্রেফার করি না। কেন করি না? কারণ চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাই চিনিটা প্রেফার করি না। এর মধ্যে আমরা ধনে পাতা কুচি দিতে পারি, ক্যাপসিকাম কুচি দিতে পারি, বিটরুট দিতে পারি, যা যা সবজি আপনারা পছন্দ করেন। শীতের সময় আপনি ফুলকপি দিতে পারেন, ক্যাবেজ দিতে পারেন, সবকিছু দিতে পারেন। সবসময় যে দুধ, মিষ্টি, ফ্রুট দিয়ে খেতে হবে এমনটা নয়। যেদিন আপনারা ভেজ খাবেন সেদিন ডিমটাকে অ্যাভয়েড করবেন, আর যেদিন আপনারা ননভেজ খাবেন সেদিন একটা ডিম এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে এই জিনিসটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেবেন, যাতে আমাদের একটা পরোটার মতন করতে পারি। কিন্তু পরোটা জাস্ট আমি নামেই বলছি পরোটা, বাট তেল থাকবে নামমাত্র। অল্প করে তেল দেবেন, ভালো করে সেটাকে ফেটিয়ে নেবেন, আর ফ্রাই প্যানে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে, আপনি ঘি পছন্দ করলে ঘিও দিতে পারেন, দিয়ে সেটাকে
দুটো যদি আপনি খান, দুটো পিস যদি আপনি খান, আপনার পেট পুরো ভরা থাকবে আর শরীরের কোনো ক্ষতি হবে না, হেলদি থাকবেন। হেলদি ফুডের মধ্যে এই একটা প্রিপারেশন আপনারা করতে পারেন, যেটা আপনাদের লাঞ্চেও নিতে পারেন, ডিনারেও নিতে পারেন, এমনকি ব্রেকফাস্টেও নিতে পারেন। এটা আমাদের একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট আগে, কারণ ওটসটা যেটা আছে সেটা কিন্তু একটু ফুলে যাবে, নরম হবে, এটা পুরো একদম একসাথে মিশে যাবে।